গো, পারিবারিক পর্যায়ের নেতৃত্বটা তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি। বিনা কারণে নয় গো, কারণ আছে, উজুহে তারজি আছে। কারণ কি জানো দি? কারণ হলো দুইটা। কয়টা কারণ? দুই কারণে নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিয়েছে। আমার ভাই, অবশ্যই এলাকায় রোগে দেখা দিছে। যতদিন যাইতেছে আমার ভাইজান স্বামী স্ত্রীর দ্বন্দ্ব দিনে দিনে বাড়তেছে। মূর্খ সমাজে যেমন, শিক্ষিত সমাজেও তেমন। আমার ভাইজান, আমার এক বন্ধু আমাকে বলে, ভাই আমি এমন এক বাসার মধ্যে ভাড়া থাকি, বাসার মালিক আর মালিকের ওয়াইফ দুটার ঝগড়ার কারণে শান্তি নেই। আমি কই সম্ভবত দুজন নিরক্ষর মূর্খ, বিদেশ যাইয়া টাকা কামাই কইরা শহরে জায়গা কিনা বাসা কইরা লইছি, শিক্ষা দীক্ষা নাই, তাই বলে দুজনে ঝগড়া করে। বন্ধু বলে আমারে বলে, ভাই শিক্ষা দীক্ষা দুজনেরই আছে, দুজনই ভার্সিটি পাস। শুধু তাই না, ও ভাই আরো শুনুন, এরা দুইজনে যে ঝগড়া করে ইংরেজিতে গালি দেয়। আমি বললাম, হ্যাঁ এতদিনে ইংরেজি ভাষা কাজে লাগছে। আমার ভাই আরবি ভাষা জান্নাতের ভাষা, এই ভাষা দিয়া গালি দিও না। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষায় গালি দিও না। গালি দিলে হে আজিমগঞ্জের বেডা বেডি ইংরেজি শিখো, গালি দিবাই ইংরেজিতে। আমার ভাই জান, স্বামী আর স্ত্রী, স্বামী এই কথা মনে করে এই মহিলাটা আমার স্ত্রী, আমার বউ, ওরে কিভাবে চালাইবো এটা আমার ব্যাপার। আর বউয়া মনে করে এই লোকটা আমার স্বামী, তার সাথে কিভাবে চলবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলেন, না না, তোমরা দুজনের ব্যাপার নয়, আমি আল্লাহর বিধান আছে। ভাই আল্লাহ গড়ের সমস্যার সমাধান দিয়েছে। স্বামী স্ত্রী, আমার ভাইজান, স্বামী আর স্ত্রী দুজন এক বাড়িতে এক রুমে এক খাটে থাকে। তোমরা দুজন কি এলাকার মানুষে কোনো ডিস্টার্ব দেয়? কেন ডিস্টার্ব দেয় না? এরা দুইজন এক বিছনায় থাকে যে লাইসেন্স লইছে আল্লাহ থেকে। কি লাইসেন্স? ইদিন লাগছে, কবুল লাগছে, মহল লাগছে। আমার ভাই, যারা ফাইলাম খুদার বিধান মুখে, তাকে নিয়ে চলতে হবে, মন গড়া বিধানে নয়। তাকে নিয়ে চলতে হবে খুদার বিধান মুখে। তাইলে দুজনের ঝগড়া মিটবে, দুনিয়াতেও শান্তি পাইবে, আখিরাতেও জান্নাতি হবে। আমার ভাইজান, আমরা মূল বিষয়টাকে দুই ভাগে ভাগ করি। এর আগে এই বিষয়ের উপর একটা প্রশ্ন আছে। এখানে অনেক ছেলেরা বসা যারা বিয়ে করে নাই, আসেনি? আর যাদের বাসায় দেখা অনেক মহিলারা আলোচনা শুনতেছি। এরা করবো
এই সমস্ত মেয়ের আর বিয়েই হয় নাই, এরা কইব আল্লাহ মিরপুরি হুজুরের ওয়াজ বহুদিন পরে হয়েছি, শুনতে বইলাম এমন একটা বিষয় দিল, হুজুর রে আমার তো জামাই নেই। আর যারা বিয়া করছে না এখানে এরা কইব হুজুর রে এই বিষয় দিল কেন, আমার তো বউ নেই। ভাই ও ছেলেরা, ও মেয়েরা, যারা বিয়ে করেন নাই, বিয়ে হয় নাই, আশা আছে না নাই? আমার ভাই জান, তাইলে বিধানটা শুনে মুখস্থ কইরা রাখেন, বাসর রাত থেকে এই ওয়াজের উপর আমল করে দুজন সুখী হয়ে যাবে। আর আমরা যারা বিয়া করছি, যে সমস্ত মেয়েরা বিয়া বসেছেন 10 বছর, 15 বছর, 20 বছর, এই ওয়াজ শুনছে না, এই ওয়াজ শুনিয়া দুজন যে সুখী হইতে ছিল, এতদিনের সুখও হইল না। আজকে থেকে নিয়া বিয়ার বয়স যত বছর হইছে এত বছরের টগা হইল, ঠিক না ঠিক? আর যারা বিয়ে করে নাই, বিয়ে বসে নাই, এরা ওয়াজটাকে মুখস্থ খুঁজে রেখে দিব, বাসর করতে কি এই ওয়াজের উপর আমল করিয়া সুখী হইতে পারবে। আসুন ভাই, সিরা সিরা কথা বলতেছি, মূল আলোচনায় যাই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বিষয়টাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। একটা ভাগ হলো স্বামী স্ত্রী যাতে করে ঝগড়া করে না, কি সবক পালন করিয়া চলিব। 1 2 নম্বরে যদি ঝগড়া লেগেই যায়, এই ঝগড়াটাকে কিভাবে মিটাইব। 2টা ভাগ বুঝাইছে না, আইছে না? দুজনে ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব। যদি ঝগড়া লেগেই যায়, কিভাবে মিটাইব। কেউ কেউ কইতে পারে হুজুর আপনি যে বিষয়টাকে 2 ভাগে ভাগ করছেন, প্রথম ভাগটা ঠিক আছে, কি সবক পালন করিলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে না, এটা ঠিক আছে। 2 নম্বর ভাগ যে আরেকটা বলেছেন, যদি দ্বন্দ্ব লাগা যায় কিভাবে মিটাবো। ও মিরপুরি হুজুর, এই ওয়াজ আহমদ থেকে শুনতে হবে না, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করলে কিভাবে মিটাবো, এটা আপনার ওয়াজও শুনতে হবে না, এটার নিয়ম কানুন আমরা জানা আছে। কি জানা আছে? হয় তাই শিক্ষা আর আমার হাতের গদাটা। আমার ভাই, এইভাবে কি স্বামী স্ত্রীর ঝগড়া কমবে না আরো বাড়বে? এই জাতি ছাড়া পুরুষ জাতি চলতেও পারে না। আমার ভাই, আমার এই জাতকে নিয়ে চলার জন্য কিছু একমত আছে, কারণ ওরা বাঁকা হাড্ডির তৈরি। বাঁকাটারে যদি জুড়ে সোজা করতে যান, আমার ভাই সোজা হবে না, ভেঙ্গে যাবে। কলের কাজ বলে হয় না, কলের কাজ কলে করতে হয়। আমার ভাই ছাড়, এজন্য 2য় ভাগটাও ঠিক আছে, ঠিক না? ঠিক। ঝগড়া যদি লেগেই যায়, কিভাবে মিটাবে। এই 2 ভাগে ভাগ করলাম। আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 34 এবং 35। আমার ভাই জান, এখন আমরা 2টা আয়াত লম্বা, 2খানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ স্বামী স্ত্রীর বিধান তার মধ্যে আলোচনা করেছে। এই 2 আয়াতের শব্দতে কি আমরা কথা বলবো, অন্য আয়াতে যাবার প্রয়োজন নেই। আমার ভাই, আগে আলোচনা করব স্বামী স্ত্রী
কি সবক পালন করিয়া চলিলে তাদের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না। আমার ভাই, স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। দুইজনে মিলিয়ে কয়টা সবক? জনপ্রতি কয়টা? একবার কোন সুবহানাল্লাহ। হে স্বামী আর স্ত্রী, মাত্র 2টা সবক পালন করতে পারলে মরণ পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিবে না, খালি মহব্বত বাড়বে। মাত্র 2টা সবক। আমার ভাই, স্বামীর সবক 2টা, স্ত্রীর সবক 2টা। এই 4টা সবক বলতে পারলে ওয়াজের অর্ধেক শেষ হইল। এরপরে আসবে যদি ঝগড়া লেগে যায় কিভাবে মিটে। আসুন, স্বামীর সবক 2টা আমরা আগে বলবো। মা বোন নৈরাশ হইয়েন না যে হুজুরে পুরুষ সামনে বসা খালি বেদান্তেরই ফজিলতার সব